হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি দেশি ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি মাছগুলো ভেজে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার সামান্য একটু লবণ দিয়ে আমরা পেঁয়াজগুলো হালকা একটু লাল করে ভেজে নিব। চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে ভাজবো যাতে পুড়ে না যায়। এরপর আমরা দিয়ে দিলাম দুটো আলু কুচি। আলুগুলো একদম মিহি করে আমি কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আলু পেঁয়াজ আমরা বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিব। তো বন্ধুরা, আমরা তো সব সময় বেশি তেল মশলার তরকারি খেয়েই থাকি। মাঝে মাঝে এরকম হালকা তেল মশলায় তরকারি খেতে ভালোই লাগে। আর রান্নাটা খুবই সোজা এবং খুব কম সময়ে হয়ে যায়। এবার আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছ, সাথে দুটো টমেটো। এবার মাছ টমেটো দিয়ে সব কিছু আর একটু নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একদিন এভাবে খেয়ে দেখবেন। আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে। এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমরা হালকা জল দিব, কারণ তরকারিটা আমি মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। এবার একটু ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমরা একটু করে ঢাকা দিব, আবার একটু নেড়ে দিব। এভাবে আমরা রান্নাটা করব। আপনারা বিভিন্ন রকমের সবজি দিয়েও এই স্টাইলে রান্না করতে পারেন। আবার যে কোনো মাছ, বড় মাছ ছোট মাছ, যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমি শীতের সময় সবজি দিয়েই বেশি মাছ খাই, সেজন্য আজকে আর আমি সবজি দিলাম না, শুধু আলু দিয়েই রান্না করেছি। তো এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু সরিষার তেল। বন্ধুরা, আপনারা চাইলে সরিষার তেল নাও দিতে পারেন। আমি ফ্লেভারের জন্য দিই, ফ্লেভারটা আমার খুব পছন্দ, সেজন্যই কড়াইটা হালকা একটু নাড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।